This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রায় 26,000-এর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যদিও এখনো কোনো শিক্ষক চাকরি বাতিলের কাগজপত্র পাননি। কোনো শিক্ষক শুক্রবারও স্কুলে গিয়েছেন। আর এই বিষয়টি নিয়েও সংশয় রয়েছে। শিক্ষামন্ত্রী এসএসসির কোর্টে বল ঠেলছেন আর এসএসসি বল ঠেলছে সরকারের দিকে। আপনারা যেটা বলছেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না, তারা স্কুলে যেতে পারে। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত। আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একটি সংস্থা, আমরা সুপারিশ করি, তার বেশি কিছু করি না। সুতরাং এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব। আমরা বক্তব্য শুনলাম উভয় পক্ষের, একদিকে এসএসসির বক্তব্য এবং আর একদিকে শিক্ষামন্ত্রীর বক্তব্য। মানে কে কার কোর্টে বল ঠেলবে সেই নিয়ে একটা কিন্তু দোলাচল চলছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, শিক্ষামন্ত্রী বলছেন এসএসসির দিকে মানে বল ঠেলে দিচ্ছেন আর এসএসসি আর এদিকে সরকারের দিকে, যদিও এখনো কোনো শিক্ষক চাকরি বাতিলের কাগজপত্র পাননি। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ হয়ে গেছে। কোনো শিক্ষক পাননি, কে টাকা দেবে, কে আদেশ দেবে, এটা কোনো বিষয় না। আর যদি কয়েক ঘন্টার মধ্যে যদি না হয় তাহলে সুপ্রিম কোর্টে কন্টেম্পট হবে, তখন মন্ত্রী বাঁচাতে পারবেন না, এসএসসিও বাঁচাতে পারবেন না। দায় ওদের নিতে হবে। এত বড় অন্যায় করেছেন, জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং দায় নিতে হবে। এই যে কোনো শিক্ষক এখনো পর্যন্ত অফিসিয়ালি যে একটা কাগজ পাওয়ার কথা সেটা যে গেল নয়, অ্যাকচুয়ালি এটা কার বিষয়টা দেখা উচিত? সম্পূর্ণ দায় হচ্ছে রাজ্য সরকারের। রাজ্য সরকারের প্রতিনিধিরাই এসএসসি চালায়, এটা মাথায় রাখতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। অর্থাৎ যেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী তিনি বক্তব্য রাখছেন এবং এসএসসির কোর্টেই বল ঠেলছেন, আবার এসএসসি বল ঠেলছে সরকারের দিকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তিনি বলছেন সরকারকে দায় নিতে হবে এবং এসএসসি সরকারেরই। অর্থাৎ এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে একটা দোলাচল চলছে, কারণ এত জনের চাকরি 26,000, প্রায় 26,000 চাকরি যেখানে বাতিল করলো সুপ্রিম কোর্ট, সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে কোনো রকম কাগজ পৌঁছয়নি এখনো পর্যন্ত। মানে এমনকি আপনাদের জানিয়ে রাখতে চাইবো, আজ শনিবার, গতকাল শুক্রবারও বেশ কিছু শিক্ষকের কথা আমরা জানতে পেরেছি যারা স্কুলে গিয়েছেন, যারা ডিউটি করেছেন, যারা পড়িয়েছেন, তারা যেমনভাবে স্কুলের রোজ সময় যেতেন সেরকমই গেছেন, কিন্তু তাদের হাতে এখনো পর্যন্ত কোনো কাগজ পৌঁছলো না কেন? মানে এর উত্তরটা কে দিতে পারবে? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন করেছিলাম। আরো একবার আপনাদেরকে শোনাবো ব্রাত্য বসু কি বলেছেন। আপনারা যেটা বলছেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না, তারা স্কুলে যেতে পারে। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত। আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একটি সংস্থা, আমরা সুপারিশ করি, তার বেশি কিছু করি না। সুতরাং এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। আপনাকে যে বিষয়টি সরাসরি জানতে চাইবো, যে শিক্ষকদের এতজন শিক্ষকের চাকরি বাতিল হলো তাদের কাছে কোনো কাগজ পৌঁছয়নি। যখন শিক্ষামন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করি তিনি এসএসসির দিকে বল ঠেলছেন, আর এসএসসিকে যখন প্রশ্ন করা হয় সরকারের দিকে বল ঠেলছে। কিন্তু এই কাগজটা আসলে কারা পাঠাবেন? এবং কাগজ পাঠানোর আগে একটা বেসিক জিনিস বোঝা উচিত, একটু টাইম লাগবে আমার। প্রথমে মামলাটা সিঙ্গেল বেঞ্চে হলো, তারপর সরে গেল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বললো সব পার্টিকে শোনো, ডিভিশন বেঞ্চে আসলো ক্যালকাটা হাইকোর্টে, তখন প্রত্যেককে ইন্ডিভিজুয়াল নোটিশ গেছিল, রাইট? সবাই মামলাটা সম্পর্কে জানতো, সবাই জানে মামলাটার জাজমেন্ট হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ নট এ জাজমেন্ট ইন পার্সোনাম, জাজমেন্ট ইন রেম বেসিক্যালি, মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য এটা। আলাদা করে নোটিশ যাবে বা নোটিশের জন্য অপেক্ষা করা আমার মনে হয় বোকামি, কারণ অলরেডি ওয়েল সার্কুলেটেড, ওয়েল পাবলিশড, অ্যান্ড সবাই পার্টি ছিল। যারা আসেনি, যারা মামলায় পার্টি অ্যাড হয়নি, তাদের চয়েসও হয়নি, তাদের ব্যাপার।
আলাদা করে মামলা যাবে মামলা আসবে এদিক দিয়ে আমি যাচ্ছি না। সেকেন্ড হচ্ছে এই সিদ্ধার্থ মজুমদার, আমার তো ওনার যোগ্যতা নিয়েও প্রশ্ন হয়। ওনার ব্যাপারটাও কি ওই 5221 জনের মতোই কেস নাকি? কারণ এই সিদ্ধার্থ বাবু, আপনাদের মনে থাকবে গত বছর এপ্রিল মাসে যখন হাইকোর্ট জাজমেন্টটা দিয়েছিল তখন ওনাকে বলা হয়েছিল যোগ্য কজন অযোগ্য কজন। উনি অযোগ্য বললেন, ওর একটা নাম্বার বললেন, তারপর বাদ বাকি যারা যোগ্য বললেন না সেটা আমি কি করে বলি। মানে কতজন এক্স্যাক্টলি যোগ্য সেটা বলার ক্ষমতা কমিশনার পর্যন্ত ছিল না। এবার রাজ্য সরকার বলছে আমরা কিছু জানি না। তো রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস প্রথমে আছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, তখন ওদের ঝামেলা চলছিল, কুণাল ঘোষ সংবাদ মাধ্যমে গিয়ে বলে দিলেন যে সরকার জানতো পার্থ দুর্নীতি করছে, দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, সরকার জানতো। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। আমি আরো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, কারণ ক্যাবিনেট ডিসিশন হলো 5221 জনকে রাখার জন্য সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হলো, যার ফলে 30 বছর যারা চাকরি করতো 7,872 কোটি টাকা খরচা হতো আমার আপনার করের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের হেড, ক্যাবিনেট সিদ্ধান্ত, ক্যাবিনেট টপে আছে, তিনিও জানতো। আমি জানতাম না, তুমি জানতে না, সে জানতো না, এগুলো সব মিথ্যে কথা। আর আবার বলছি যে শিক্ষকরা ছিলেন তাদের মধ্যে অনেকেই যোগ্য শিক্ষক আছেন, তারা স্কুলে যাবেন কি যাবেন না এই মুহূর্তে তাদের এক্স্যাক্টলি তনুজ্যোতি বাবু এখানে প্রশ্নটা করছিলাম। এই দুটো বক্তব্য আমরা শুনেছি, একদিকে শিক্ষামন্ত্রী, একদিকে আমরা এসএসসির বক্তব্য শুনেছি। একজন আর একজনের দিকে বল ঠেলে দিচ্ছে, কেউ কারোর দিকে দায় নিতেই চাইছে না, ঘাট থেকে দায় ছেড়ে ফেলতে চাইছে। শিক্ষকরা কি করবে বলুন তো? এদের সম্মিলিত দায়টা এদের সম্মিলিত, মানে এসএসসি এবং সরকার দুজনেরই। সেকেন্ডলি হচ্ছে শিক্ষকদের দেখুন আজকে মানে হিসাব মতো তারা স্যালারি পাবেন না। একমাত্র কিছু জন আছেন যারা স্পেশালি এবলড, তারা স্যালারিটা পাবে, প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত অন্যরা স্যালারি পাবেন না। শিক্ষকরা যদি মনে করেন যে না আমার নৈতিক দায়িত্ব আছে, আমরা স্কুলে যাওয়া উচিত, এবং স্কুল যদি তাদেরকে অ্যালাউ করে, কারণ গভর্নমেন্ট থেকে কোনো নোটিফিকেশন হতে পারে না, অ্যালাউ করে, তাহলে তারা যেতে পারেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তাদের শিক্ষকদের উচিত অবিলম্বে এই সরকারকে প্রেশার ক্রিয়েট করা যে 3 মাসের মধ্যে ব্যবস্থা নিয়ে পরীক্ষা নিয়ে হয়। মানে এই সরকার সেটা করবে না, কেন করবে না সব আপনাকে বলে দিচ্ছি। ওবিসি এ, পশ্চিমবঙ্গ সরকার তো বেসিক্যালি 30% সরকার, 30% ব্যাপারটা গেছে এখন। ওবিসি এ যতদিন না ঠিকঠাক হবে এই সরকার নতুন নিয়োগ করবে না, কারণ ওদের নিয়োগটা বেশি ইম্পর্টেন্ট সরকারের কাছ থেকে অন্যান্য লোকের নিয়োগের থেকে। বুঝতে পারছি আপনার বক্তব্য পরিষ্কার, অনেক ধন্যবাদ। বিরোধী দলনেতার দাবি পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সংস্থা ইউপিএসসি। শুনবো কি বলেছেন শুভেন্দু অধিকারী। আমরা তো দাবি করছি যে এই পরীক্ষা রাজ্য সরকার অনুরোধ করুক কেন্দ্র সরকারকে ইউপিএসসির মাধ্যমে করতে। এদের হাতে পরীক্ষা রাখবেন না। যদি পরীক্ষাই হয় কবে হবে সুপ্রিম কোর্ট বলে দেয়নি, তাড়াহুড়োরও কিছু নেই। যেদিন হবে আমি মনে করি এই টেন্টেড এসএসসিকে দিয়ে করা যাবে না। ইউপিএসসির মতো সংস্থাকে অনুরোধ করুক রাজ্য সরকার, নইলে অ্যাডমিট কার্ড পেলে আমি 16 পরীক্ষার্থীদের বলবো কোর্ট মনিটরিং পরীক্ষার জন্য তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক। নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা সুকান্ত মজুমদারের। যারা চাকরি চুরি করেছে তারাই বলছে পাশে আছি, কটাক্ষ সুকান্ত মজুমদারের। আর এই রাজ্য সরকারের উপর ভরসা করলে আবার ডুবতে হবে বলেও মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী। যারা চুরি করেছে, যাদের জন্য এটা হলো, তারা বলছে আমরা যোগ্যদের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো, আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে। শুধু এ তো সবে শুরু, কলিগ সন্ধ্যা, আর কত 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 চাকরি যায় দেখুন। সব জায়গাতে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ, পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে, চুরি হয়েছে সব প্রত্যেকটি চাকরি। স্বাভাবিকভাবে কোর্টের সামনে কেউ গেলে সেই চাকরি বাতিল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতির দায়ে জেলে ঢোকাতে পারছে কোর্ট, ততক্ষণ পর্যন্ত এর সমাধান নেই। মমতার নাকের ডগায় সব হয়েছে অভিযোগ করছেন দিলীপ ঘোষ। পাশে থেকেছেন, কোথায় থেকেছেন? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ? শিক্ষামন্ত্রীর দোষ নয়। শিক্ষামন্ত্রী জানতেন না কিছু? তার পার্টির নেত্রী, যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে, তো সেই জন্য জানেন না এরকম নয়। এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন, পুরো দায়িত্ব ওনার আছে। এর মধ্যে এখনও যোগ্য অযোগ্য আলাদা করুন। যারা যোগ্য তারা বিনা কারণে কেন শাস্তি পাবে?
এসএসসির পুরো প্যানেল বাতিল হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বহাল ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। অথচ বিশেষভাবে সক্ষম ক্যান্সার আক্রান্ত এমন অনেক শিক্ষকই চাকরি হারিয়ে দিশেহারা, যোগ্য হয়েও চাকরি খুইয়েছেন বলে অভিযোগ তাঁদের। ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি যদি বহাল থাকে তাহলে বাকিদের কেন নয়? এক যাত্রায় পৃথক ফল কি করে? প্রশ্ন নদিয়া, উত্তর দিনাজপুর ফাঁসি দেওয়ার ক্যান্সার আক্রান্ত 3 শিক্ষকের। অল্প বেতনের গ্রুপ সি চাকরিতেই খুশি ছিল পরিবার, কিন্তু প্রায় 26,000 চাকরি বাতিলের সুনামিতে ছাড় পেলেন না ব্লাড ক্যান্সারে আক্রান্ত নদিয়ার তাহেরপুরের সোমনাথ মালো। মাত্র 3 বছর বয়সে ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে পড়েন, তবুও থেমে থাকেনি লড়াই। প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন। 2002 সালে হাই জাম্পে সোনার মেডেল জেতেন, সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন ভারতীয় পতাকা। এরপর মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। 2016 সালে চাকরি পান স্কুলের করণিক পদে, নদিয়ার বীরনগর হাই স্কুলের করণিক পদে কর্মরত। সুপ্রিম রায় ফের হতাশা জীবনে। স্ত্রী কন্যা নিয়ে কিভাবে সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন না ক্যান্সারে আক্রান্ত শিক্ষক সোমনাথ মালো। ক্যান্সার পেশেন্ট সোমা দাস, ওর ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল রয়ে গেল। তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরিটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমি আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো। প্রতি মাসে 9,000 টাকার উপরে ওষুধ কিনে খেতে হয়, একটা ওষুধ কিনে খেতে হয়। এবার সেই ওষুধটা আমাদের তারপরে ওই ওষুধের পাশে আরও কিছু আনুষঙ্গিক ওষুধ ওনাকে ক্যান্সারের জন্য চালাতে হয়। এবার আমাদের লোন নেওয়া আছে বন্ধন ব্যাংকে। এবার চলে গেলে আমরা লোন কি করে দেব? তারপরে চাকরি, এই ওষুধের খরচা, এই ক্যান্সারের যে ব্যয়বহুল খরচা, এই খরচাই বা আমরা কি করে চালাবো? চাকরি হারিয়ে বিপাকে ইসলামপুরের ক্যান্সার আক্রান্ত শিক্ষক সুশান্ত দত্ত, চোপড়ার মাজিয়ারি হাই স্কুলের চাকরিহারা শিক্ষক। 2022 সাল থেকেই মারণ রোগ ব্লাড ক্যান্সারে ভুগছেন সুশান্ত। সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন তিনিও। কিভাবে চলবে রোগের চিকিৎসা? সংসার কিভাবে চালাবেন ভেবেই কুল পাচ্ছেন না চাকরিহারা শিক্ষক। টাটাতে এখনও নিয়মিত ট্রিটমেন্ট চলছে, সামনের মাসেও আমার ডেট আছে যাওয়ার। এই চাকরির উপরেই সম্পূর্ণ আমার পরিবার, আমার ছোট 3 বছরের একটি বাচ্চাও আছে। এই চাকরির উপর ডিপেন্ড করে আমার সম্পূর্ণ সংসারটা চলতো। আমার এই না কোনো কারাপশনের নাম আছে, না সিবিআই লিস্টে, সম্পূর্ণ যোগ্য হয়ে আজকে আমি এইভাবে, এখন আমার সবচেয়ে দুশ্চিন্তা যে আমি পরিবার কী করে চালাবো আর আমার ট্রিটমেন্ট বা কী করে আমি চালাবো। ধীরে ধীরে এইভাবে একটা করে শেষ হয়ে যাচ্ছে। এটাই বলবো, যদি সোমা দাস চাকরিটা পেয়ে থাকে আমার স্বামী কেন পাবে না? মানবিক দিক বিবেচনা করে সুশান্তর চাকরি ফেরানো হোক দাবি সহকর্মী থেকে প্রতিবেশীদের। প্রশাসন এবং সর্বস্তরের উচ্চ স্তরের যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে ওর যেন এই চাকরিটা বহাল থাকে। যেমন ও ক্যান্সার আক্রান্ত সোমা দাস আছে, সেই গ্রাউন্ডে ও যদি পেতে পারে তাহলে সুশান্ত কেন নয়। সুপ্রিম কোর্টের রায় বেরোতেই আরও অসুস্থ হয়ে পড়েছেন ক্যান্সার আক্রান্ত শায়নগাম ওয়াওয়াল। 2016 সালে পরীক্ষা দেওয়ার পর 2018 সালে ফাঁসি দেওয়ার বিধাননগর কোরবানা আলী হাই স্কুলের বিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। হঠাৎ করে 2024 ডিসেম্বরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে, ধরা পড়ে ক্যান্সার। কয়েক মাসের মধ্যে স্কুলের চাকরি খুইয়ে দিশেহারা শায়নগাম ও তাঁর পরিবার। আমাদের যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক, কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক, পরিবার আছে, এইভাবে সামলানো মুশকিল। আর সমস্যা হবে কারণ আমার স্বামী নেই, ছেলের উপরেই সংসার, ছেলের ক্যান্সার, 3 মাস অন্তর অন্তর বোম্বে যেতে হয়, ট্রিটমেন্ট চলতেছে, আমরা তো না খেয়ে মরবো। সুপ্রিম রায়ের পরে রাজ্য সরকারের দিকে তাকিয়ে দিশেহারা চাকরি হারানো শিক্ষক ও তাঁদের পরিবারেরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।